আমরা চলে এসেছি উইন্ডির লাইভ স্ক্রিনে রয়েছি আমরা ECMWF মডেল বজ্র বৃষ্টি মোডে। তো যেটা আমরা পাচ্ছি আমাদের দক্ষিণবঙ্গের ওপর, তার সাথে বাংলাদেশের বিভিন্ন জায়গার ওপর কিন্তু আজ দুপুরবেলার দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। ক্রমশ ভারী পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকতে পারে। বিশেষ করে যেটা আমরা পাচ্ছি দেখা যাচ্ছে আমাদের বাংলাদেশের সুন্দরবনের ওপর এবং খুলনার ওপর, লোহাগাড়ার ওপর, বরিশালের ওপর, পিরোজপুরের ওপর, মাদারীপুরের ওপর এবং ফরিদপুরের ওপর, শালিকুপা, যশোর এবং সাতক্ষীরার ওপর, যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি। এবং আমাদের দক্ষিণবঙ্গের ওপর কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। হালকা সম্ভাবনা কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনার ওপর থাকছে এবং তার সাথে কলকাতা, উত্তর চব্বিশ পরগনার দিকেও হালকা সম্ভাবনা থাকছে এবং হুগলির দিকে, নদিয়ার দিকে এবং পশ্চিম বর্ধমানের দিকে একটু বেশি পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। তার সাথে পুরুলিয়া, বাঁকুড়ার ওপর এবং এপাশে পূর্ব বর্ধমান এবং মুর্শিদাবাদ ও তার সাথে কিন্তু বীরভূমের ওপর কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। এবং এই বৃষ্টির ফলে আমাদের দক্ষিণবঙ্গের কোন কোন জায়গায় ভারী বৃষ্টি হতে পারে তার উপর যদি আমরা নজর রাখি, বৃষ্টির পরিমাণ যদি আমরা দেখি, তাহলে কিন্তু দেখা যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গার ওপর কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুরবেলার পর থেকে। যেটা কিন্তু বিশেষ করে পার্টিকুলার জায়গা হিসাবে যদি বলি তাহলে কিন্তু বালিচকের দিকে এবং এপাশে ঝাড়গ্রাম, চাকুলিয়া এবং গোপীবল্লভপুরের দিকে। এবং এরই সাথে কিন্তু যদি আমরা দেখি দেখা যাচ্ছে আর কোনো জায়গায় কিন্তু বিশেষ বৃষ্টি নেই, তবে বাদবাকি জায়গাগুলিতে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টি থাকতে পারে। মোটামুটি এপাশে যদি আমরা দেখি গোসাবা এবং সুন্দরবনের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণটা বেশি থাকতে পারে এবং ক্রমশ জয়নগর, মাজিলপুর এবং বারুইপুর, তার সাথে কলকাতা, উত্তর চব্বিশ পরগনা এবং খড়দহ, ব্যারাকপুর, পানিহাটি, হাবড়া এবং চন্দননগর এবং তার সাথে কিন্তু চাকদহ, বনগাঁ, পান্ডুয়া এবং শান্তিপুর, কৃষ্ণনগর এবং তার সাথে কাটোয়া এবং এপাশে যদি দেখি বর্ধমান এবং আরামবাগ, কতুলপুর, এইসব জায়গাগুলিতে কিন্তু মোটামুটি মাঝারি ধরনের বৃষ্টি থাকবে। উলুবেড়িয়ার দিকেও মাঝারি বৃষ্টি থাকছে, কোলাঘাট, তমলুক এবং হলদিয়ার দিকেও মাঝারি বৃষ্টি থাকছে, কন্টাইয়ের দিকে মাঝারি বৃষ্টি থাকছে, দীঘার দিকে হালকা বৃষ্টি থাকবে দুপুরবেলার পর থেকে, যেটা আমরা পাচ্ছি। এবং এরই সাথে কিন্তু ঝাড়গ্রামের দিকে ভারী বৃষ্টি হবে এবং ক্রমশ কিন্তু এপাশে এবং এপাশে কিন্তু পুরুলিয়ার দিকে, হুড়ার দিকে এবং বাঁকুড়া, তার সাথে রঘুনাথপুরের দিকে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে দুপুরবেলার পরে এবং আসানসোল, চিত্তরঞ্জনের দিকে হালকা বৃষ্টি হবে দুপুরবেলার পর থেকে এবং দুর্গাপুরের দিকে কিন্তু বৃষ্টি হবে হালকা ধরনের দুপুরবেলার পর থেকে। ঘুষকারা, বোলপুরের দিকে হালকা ধরনের বৃষ্টি হবে দুপুরবেলার পর থেকে এবং এপাশে সিউড়ি, রামপুরহাট এবং বহরমপুর, আজিমগঞ্জ এবং বেলডাঙ্গা, দমকল, করিমপুর, এইসব জায়গাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে দুপুরবেলার পর থেকে, যেটা আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি। এবং খুব একটা ভারী বৃষ্টি কিন্তু আজ আমরা দেখতে পাচ্ছি না, শুধু দু এক জায়গায় কিন্তু ভারী পরিমাণে বৃষ্টি থাকতে পারে, সেটা কিন্তু আমরা জানিয়ে দিচ্ছি। এবং ক্রমশ কিন্তু যদি আমরা আগামীকালের ওপর নজর রাখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে আগামীকাল কিন্তু ভারী বৃষ্টি থাকছে বাংলাদেশের ওপর, যেটা আমরা বর্তমানে পাচ্ছি সাতক্ষীরা, খুলনা, যশোর, লোহাগাড়া এবং শালিকুপা, ফরিদপুর এবং তার সাথে নগরপুর এবং পাবনা, সিরাজগঞ্জ, তার সাথে ঢাকা এবং এপাশে কিন্তু মাদারীপুর এবং ফরিদগঞ্জ, মতিরহাট, সেনবাগ, ফটিকচারী উপজেলা, চট্টগ্রাম, লালমোহন, মাতবেরিয়া এবং কলাপাড়া, এইসব জায়গাগুলিতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আগামীকাল থাকবে। তবে সবথেকে বেশি ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু এপাশে শিবালয়ের ওপর লক্ষ্য করা যাচ্ছে, প্রায় কিন্তু 80 মিলিমিটার অবধি বৃষ্টি হতে পারে। নিচু জায়গা হলে কিন্তু জল জমার আশঙ্কা থাকবে এবং এরই সাথে কিন্তু ক্রমশ কিন্তু দেখা যাচ্ছে যে ময়মনসিংহের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি আগামীকাল থাকছে এবং বিশ্বম্বরপুর, সিলেটের সাইডেও কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি আগামীকাল লক্ষ্য করা যাচ্ছে এবং এর সাথে রংপুর সাইডে কিন্তু তেমন কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, হালকা বৃষ্টি হতে পারে। এবং আমাদের উত্তরবঙ্গের দিকে কুচবিহার, আলিপুরদুয়ারের দিকে দেখা যাচ্ছে মোটামুটি 14 থেকে 15 মিলিমিটার বৃষ্টি, অর্থাৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি কিন্তু আমরা উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কুচবিহারের ওপর লক্ষ্য করতে পারবো আগামীকাল। এবং এরই সাথে কিন্তু জলপাইগুড়ি, শিলিগুড়ির ওপর কিন্তু দেখা যাচ্ছে হালকা বৃষ্টি থাকবে এবং এরই সাথে দার্জিলিংয়ের ওপর তেমন কোনো বিশেষ বৃষ্টির সম্ভাবনা নেই। এবং অপরদিকে মালদার দিকে যদি আমরা নজর রাখি তাহলে দেখা যাচ্ছে হালকা থেকে মাঝারি বৃষ্টি কিন্তু মালদার দিকেও আগামীকাল হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এরপরে 1 তারিখের দিকে যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে আমাদের বাংলাদেশ সহ আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টি থাকছে, তবে বাংলাদেশে কিন্তু বৃষ্টির পরিমাণ বেশি থাকছে। মাতবেরিয়া, পিরোজপুর, খুলনা, সাতক্ষীরা, বরিশাল, মতিরহাট, ফরিদগঞ্জ এবং মাদারীপুর, লোহাগাড়া, যশোর, ফরিদপুর এবং শালিকুপা, ঢাকা, তার সাথে নগরপুর, পাবনা, কাপসিয়া, কিশোরগঞ্জ এবং লখাই, মদন, ময়মনসিংহ, সরিষাবাড়ি, সিলেট এবং বিশ্বম্বরপুর, মৌলভীবাজার এবং তার সাথে কিন্তু
এপাশে কুমিল্লা এবং সেনবাগ, ফটিকছড়ি উপজেলা, চট্টগ্রাম, মহেশখালী প্রতিটা জায়গাতেই কিন্তু বৃষ্টি থাকবে। তবে বেশি বৃষ্টি কিন্তু ফটিকছড়ি উপজেলা এবং চট্টগ্রাম, মহেশখালীর উপর থাকবে, প্রায় 40 মিলিমিটার অবধি বৃষ্টি হতে পারে। বাদবাকি জায়গাগুলি, যে জায়গাগুলির নাম বললাম, সেখানে কিন্তু প্রায় 25 থেকে 30 মিলিমিটার বৃষ্টি থাকবে। মাঝারি থেকে ভারী বৃষ্টি কোনো কোনো জায়গায় কিন্তু মাঝারি ধরনের বৃষ্টি থাকবে এবং হালকা বৃষ্টি কিন্তু থাকবে, যেটা মেহেরপুরের দিকে থাকবে এবং এপাশে সিংড়ার দিকে থাকবে, বগুড়ার দিকে থাকবে, মহাদেবপুরের দিকে থাকবে, বালুরঘাট, ঘোড়াঘাট এবং চাঁদরাজীবপুর, রংপুর এবং ঠাকুরগাঁও, পঞ্চগড় এইসব জায়গাগুলিতে কিন্তু থাকবে হালকা ধরনের বৃষ্টি। এবং আমাদের উত্তরবঙ্গের কুচবিহারের দিকে কিন্তু হালকা বৃষ্টি থাকবে আগামীকাল নয়, 1 তারিখের দিকে। এবং আলিপুরদুয়ারের দিকে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে এবং এরই সাথে কিন্তু শিলিগুড়ির দিকেও কিন্তু 1 তারিখের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। এবং এরই সাথে কিন্তু মালদার দিকে যদি আমরা দেখি, দেখা যাচ্ছে হালকা থেকে মাঝারি কোনো কোনো জায়গায় একটু ভারী বৃষ্টি থাকতে পারে, যেটা কিন্তু আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি মালদার দিকে। এবং ক্রমশ কিন্তু 2 তারিখ থেকে পরের 8 দিন যদি আমরা দেখি, দেখা যাচ্ছে আমাদের উত্তরবঙ্গের দিকে কিন্তু আলিপুরদুয়ারের দিকে ভারী বৃষ্টি যেটা ছিল সেটা কিন্তু একটু কমে এসছে। প্রায় গতকালও কিন্তু আমরা দেখেছিলাম প্রায় 350 মিলিমিটার, কোনো কোনো জায়গায় 380 মিলিমিটার কোনো কোনো জায়গায় ছিল। সেই বৃষ্টিটা কিন্তু কমে এসে এখন দেখা যাচ্ছে 290 মিলিমিটারে এসে দাঁড়িয়েছে, অর্থাৎ বৃষ্টির পরিমাণ কিন্তু একটু কমেছে। তবে বৃষ্টি কিন্তু থাকবে আমাদের উত্তরবঙ্গে, যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি। এবং আমরা আলিপুরের আপডেটেও কিন্তু একটু তফাৎ দেখেছি, কারণ আমরা গতকাল কিন্তু দেখেছিলাম 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ কিন্তু কমলা সতর্কতা ছিল। তবে আজ কিন্তু পরিবর্তন হয়েছে, 2 তারিখ ও 3 তারিখ কমলা সতর্কতা থাকছে, 4 তারিখ থাকছে। তবে কিছু জেলার ক্ষেত্রে কিন্তু পরিবর্তন ঘটেছে, যেটা কিন্তু আমরা বর্তমানে লক্ষ্য করতে পারলাম। এবং এরই সাথে যদি আমরা দেখি, আমাদের বাংলাদেশের ওপর কিন্তু বৃষ্টির পরিমাণ যেটা কিন্তু প্রায় 300 মিলিমিটারের উপর ছিল, সেটা কিন্তু এখনও 300 মিলিমিটারের উপর রয়েছে। আমাদের বাংলাদেশের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণে খুব একটা পরিবর্তন ঘটেনি। বাংলাদেশে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে 2 তারিখের পর থেকে। এবং আমাদের দক্ষিণবঙ্গের ওপর কিন্তু গতকাল আমরা দেখেছিলাম 80 মিলিমিটার বৃষ্টি ছিল, সেটা কিন্তু বেড়ে এখন দেখা যাচ্ছে প্রায় 115 মিলিমিটার। কোনো কোনো জায়গায় কিন্তু আমরা যদি দেখি প্রায় 200 মিলিমিটারের ওপর বৃষ্টি, বিশেষ করে কিন্তু মুর্শিদাবাদ, বীরভূম এবং আমাদের পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান, তার সাথে নদিয়া, এপাশে বাঁকুড়া, পুরুলিয়ার দিকে লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ এইসব জায়গাগুলিতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকতে পারে। বৃষ্টির পরিমাণ কম থাকবে আমাদের উত্তর 24 পরগনা এবং কলকাতা, দক্ষিণ 24 পরগনা, তার সাথে কিন্তু এপাশে মেদিনীপুর সাইডে এবং ঝাড়গ্রামের দিকে, যেটা কিন্তু আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি। এবং এরই সাথে যদি আমরা আকাশের পরিস্থিতির উপর নজর রাখি, তাহলে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি আজ দুপুরবেলার পর থেকে আকাশ কিন্তু যদি দেখি, তাহলে কিন্তু আংশিক মেঘলা থাকবে কোনো কোনো জায়গায় কিন্তু পুরো একদম মেঘলা থাকবে এবং কোনো কোনো জায়গায় কিন্তু বৃষ্টি হবে, কোনো কোনো জায়গায় হবে না। তবে ম্যাক্সিমাম জায়গাতেই কিন্তু দুপুরবেলার পর থেকে ঝিরিঝিরি বৃষ্টি, কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ম্যাক্সিমাম জায়গা জুড়েই কিন্তু আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি। এবং ক্রমশ কিন্তু দেখা যাচ্ছে বিকেলবেলার দিকে বৃষ্টিটা কমতে পারে। তবে কলকাতা, উত্তর 24 পরগনা এবং হুগলি ও তার সাথে কিন্তু পশ্চিম বর্ধমানের আরামবাগের দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিকেলবেলার দিকেও, যেটা আমরা লক্ষ্য করতে পারছি। এবং ক্রমশ যদি দেখি রাত্রিবেলার দিকে, তাহলে কিন্তু আমাদের আরও কিছু জায়গার ওপর বৃষ্টি থাকছে, একদমই হালকা ধরনের ঝিরঝিরি বৃষ্টি হতে পারে। এবং এপাশে যদি দেখি দক্ষিণ 24 পরগনার দিকে এবং বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা, হলদিয়া এইসব জায়গাগুলিতে কিন্তু বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি না। এবং ক্রমশ কিন্তু 31 তারিখ আগামীকাল যদি আমরা দেখি, তাহলে কিন্তু দেখা যাচ্ছে রাত্রিবেলার থেকে ভোর রাত্রি থেকে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকবে আমাদের কলকাতা, উত্তর 24 পরগনা এবং হুগলি, যেটা আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি। এবং দক্ষিণ 24 পরগনার কিন্তু নামখানা এবং হলদিয়া এবং তার সাথে কিন্তু এপাশে জয়নগর, মাজিলপুর, বারুইপুর এবং কলকাতা, তার সাথে কিন্তু খড়দহ, ব্যারাকপুর, পানিহাটি, হাবড়া এবং আরও বিভিন্ন জায়গা রয়েছে, সেই সব জায়গাগুলিতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি আমরা 31 তারিখ রাত্রিবেলার থেকে পাবো, যেটা কিন্তু আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি। এবং এই মুহূর্তে কিন্তু আর তেমন কোনো বিশেষ বড় পরিবর্তন নেই। এবং এরপরে যদি কোনো পরিবর্তন আসে তা আমরা তুলে ধরবো। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।